নির্বাচনী প্রচারে এসে শক্তিপুর কাণ্ড নিয়ে যোগী আদিত্যনাথের মন্তব্যের প্রতিবাদে পাল্টা হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। মঙ্গলবার শক্তিপুরে নির্বাচনী জনসভায় শক্তিপুর কাণ্ড নিয়ে তৃণমূলকেই দায়ী করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন, সঠিক তথ্য না জেনে এই রকম উস্কানিমূলক মন্তব্য করা উচিত হয়নি যোগী আদিত্যনাথের। পাল্টা শক্তিপুর কাণ্ডের জন্য বিজেপির বিধায়ককেই দায়ী করলেন হুমায়ুন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। যোগী আদিত্যনাথজিকে আমি অনার দিয়েই বলছি, যেটা ইউপি না, ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রাজ্যের উনি মুখ্যমন্ত্রী। যেভাবে ওনার রাজত্বে ইউপিতে মুসলিম সম্প্রদায়ের লোককে ভীতি প্রদর্শন করে রাখা হয়েছে, তো উনি কি ভাবছেন যে বাংলাটা ইউপি বানাবেন? কোনোদিনই বাংলা ইউপি হবে না, বা ইউপির এই রাজশক্তি বাংলাতে কোনো কার্যকরিতা ভূমিকা নিতে পারবে না। কারণ উনি গত 2019 সালেও বহরমপুরের বিজেপির প্রার্থী হয়ে উনি বহরমপুরে সভা করতে এসেছিলেন। সেখানে তার বক্তব্যকে পুরোপুরি পশ্চিমবাংলায় 42টা আসনে বিজেপির প্রার্থী ছিল, তার মধ্যে সব থেকে কম ভোট পেয়েছিল বহরমপুরে। যোগীজি আসার পরেও এই অবস্থা হয়েছিল। কাজেই যোগীজির কথার কোনো গুরুত্ব মুর্শিদাবাদের মানুষের কাছে রাজনৈতিকভাবে নেই। উনি বলছেন শক্তিপুরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দিদির গভর্নমেন্টের মদতে মমতা ব্যানার্জির প্রশাসন যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না রাখত, তো যেভাবে রামনবমীর দিনে মানে যে ঔদ্ধত্য দেখিয়েছে ওখানকার রামনবমীর মিছিল থেকে অস্ত্রশস্ত্র নিয়ে, তার পরিণতি খুব ভয়ানক হতো। কারণ আমি হুমায়ুন কবির, আমি জোর গলায় বলছি, আমরা চাই না মুর্শিদাবাদ জেলায় কোনো জায়গাতে দাঙ্গা হোক বা কোনো জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক। কিন্তু এই যোগীজির মতো লোক যেভাবে তিনি উস্কানিমূলক কথা বলছেন তৃণমূল দাঙ্গা করেছে। দাঙ্গা তো করেছে বিজেপির বিধায়ক, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র শক্তিপুরে গিয়ে রামনবমীর দিনে 17 এপ্রিল দাঙ্গাটা লাগিয়ে এসছে। আর আমি বলছি যোগীজির দলের মুর্শিদাবাদের যারা নেতা আছে, কর্মী আছে, বিধায়ককে বলছি যে আপনি যেটা করে এসছেন এরপরে ভবিষ্যতে কোনো দিন শক্তিপুরে এমনি আপনি যেতে পারেন, যত খুশি যেতে পারেন, আমন্ত্রণ থাকলো, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি দিতে, মদত দিতে আপনি শক্তিপুর যাবেন না। মনে রাখবেন যে বর্তমান তিনিও তখনও সাংসদ ছিলেন, এখনও সাংসদ ছিলেন, কন্টেস্টিং প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর দলের জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার সহ 8 জন বিধায়ক, এখন যে তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার থেকে মনোজ চক্রবর্তী, শিলাদিত্য হালদার বেলডাঙ্গার বিধায়ক, নওদার বিধায়ক, এই রকম সর্বশক্তি দিয়ে শক্তিপুরে গিয়ে লড়তে গিয়েছিল। একা হুমায়ুন কবিরের নেতৃত্বে গো ব্যাক হয়ে ঘুরে আসতে হয়েছিল, তাড়া খেয়ে ওখান থেকে চলে আসতে হয়েছিল। শক্তিপুরে মস্তানি আমরা কারোর উপরে করি না, কিন্তু আমাদের উপরে কেউ মস্তানি করলে কাউকে আমরা রিয়াত করি না, করব না। অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী, বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী, ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম, ফুটওয়্যার, আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায়। আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু 40% ডিসকাউন্ট। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে। ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড়, ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 7795212422।